আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে। আছে এরকম গাঁজাখোর। আমি বলে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লায় বলো ঠিক কি না? আসতে হবে আমার কাছে। Our door is open. The door of Islam is open 24/7. সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান। অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে। নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিম মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, দুই নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ঈসা ইসলামের খাদেম ছিল ইহুদি। এতদিন খেদমত করলো, একদিনে বিশ্বনবী ওর কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ, দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়াত দিলে ব্যাটে বলে হবে, ঝোপ বুঝে কোপ মারে। ঠিক কিনা বলেন? বিষ্ণু ঈসা ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে। ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে। মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন? 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 আমার লালমনিরহাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই। এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেঁড়া ধন, আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? মাকে তো বাদ দেয়া যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে?
নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম। ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.